আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো কবে খুলতে যাচ্ছে দুবাইয়ের ভিসাগুলো বাংলাদেশিদের জন্য, সেই বিষয় নিয়ে কথা বলবো। কেউ ভিডিওটা স্কিপ করবেন না। তার আগে জেনে নেই যে দুবাইয়ের ভিসাগুলা কেন হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো। তো আমরা জানি যে বাংলাদেশের মধ্যে কোটা নিয়ে আন্দোলন হইতেছিল। আমি ইতিমধ্যে একটা ভিডিও মেক করছি, ওইটার মধ্যে আবার অনেকে কনফিউজড যে আমি নাকি জানি না, না জানি না ভগ্গ করতেছি। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন, দেখলে জানতে পারবেন। দেখেন, বাংলাদেশের মধ্যে কোটা নিয়ে আন্দোলন হইতেছিল, আমরা সকলেই জানি, এখনো হইতেছে, অনেক স্টুডেন্ট মারা গেছে। তো সেটার জের ধরে দুবাইয়ের মধ্যে কিছু বাংলাদেশি ভাইয়েরা শুডাউনের মধ্যে নামছিল, যার কারণে কিন্তু দুবাইয়ের পুলিশ আর কি তাদেরকে ধরে নিয়ে গেছে। প্রায় 57 জনের মতো ধরে নিয়ে গেছে। 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে এবং বাকিগুলারে কিন্তু 10 বছর করে কারাদণ্ড দিচ্ছে। এটার মেয়াদ শেষ হওয়ার পরে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। তো যারা আন্দোলনের মধ্যে গেছে বা সুডানের মধ্যে গেছে, তারা কিন্তু নতুন, দুবাইয়ের মধ্যে নতুন, ঠিক আছে? তারা নিজেরাও জানে না কিসের জন্য আন্দোলনের মধ্যে গেছে। মানে একজনের দেখা দেখি আরেকজন যায় না, এরকম ভাবে গেছে। যাওয়ার ফলে পুলিশ কিন্তু গ্রেফতার করে নিয়েছে, যাদেরকে পাইছে তাদেরকে ধরে নিয়ে গেছে আর কি। তাদেরকে কিন্তু সাজা দেওয়া হয়েছে, কারণ দুবাই জিসিসি কান্ট্রি, দুবাইয়ের মধ্যে এইগুলা কিন্তু বড় একটা অপরাধ। কারণ দুবাইয়ের মধ্যে আপনি যখন আসবেন, আপনার যখন লেবার ভিসা গুলো লাগানো হবে, তখন কিন্তু আপনাকে এই সাবজেক্টটা নিয়ে আপনার আধা ঘন্টা প্রায় 1 ঘন্টার মতো একটা ক্লাস থাকে, যে দুবাইয়ের মধ্যে এই কাজগুলো করতে পারবেন, এই কাজগুলো করতে পারবেন না। তো আমরা যেহেতু বাহিরের কান্ট্রি, আমরা যেহেতু এইখানের না, আমরা যেহেতু লোকাল না, তো আমাদের আসলে সবকিছু বিবেচনা করে চলতে হয়। তো যাই হোক, এই কোটা আন্দোলনের ভিত্তি নিয়ে শুডাউনে নামার কারণে কিন্তু বাংলাদেশিদের প্রায় 57 জনকে ধরে নিয়ে গেছে এবং টেম্পোরালি বাংলাদেশিদের জন্য টোটালে সকল ধরনের ভিসা, আমরা জানি যে এমনিতেও দুবাইয়ের মধ্যে লেবার ক্যাটাগরির ভিসাগুলো বন্ধ ছিল, কিন্তু দুবাই সরকার এই একটা অপরাধের কারণে কিন্তু টেম্পোরালি টোটালে সকল ধরনের ভিসা বন্ধ রাখছে। তবে কতদিন বন্ধ রাখবে সেই বিষয়ে কিন্তু কোনো ঘোষণা আসে নাই। আবার অনেকেই বলতেছেন যে ভিসা নাকি লাগতেছে। আবার অনেকেই কনফিউজ আছেন যে আমরা যারা অলরেডি ভিসা পাইছি, আমরা কি বাংলাদেশ থেকে আসতে পারবো? দেখেন, আপনারা যারা ভিসা পাইছেন অলরেডি, তারা অবশ্যই আসতে পারবেন, এটার কোনো সমস্যা নেই। কিন্তু যারা ভিসা পান নাই, যাদের ভিসা প্রসেসিং এর মধ্যে আছে, তো তাদের জন্য আসলে সমস্যাটা দেখা দিতেছে। কারণ এখন পর্যন্ত টেম্পোরারি কিন্তু বন্ধ আছে, এখন পর্যন্ত কোনো চালু হয় নাই দুবাইয়ের বাংলাদেশিদের জন্য ভিসাটা আর কি। তো আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিও দেখে একটু পরিমাণে উপকৃত হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।